বন্ধুরা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে রুই মাছের রসা রেসিপি। এই যে সকালে দেখেছিলেন আপনারা, এই মাছটা আমি নিয়েছি। তো মাছটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা রান্না হবে। আর আজকে করব এই যে গাজর, বিনস, আলু দিয়ে একটা পেঁয়াজ ঠেয়াজ দিয়ে একটা ভাজা করব। আর এই মাছের রসাটা হবে। তো এই মাছের রসার জন্য আমি এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি কয়েকটা রসুন, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। আর একটু আদা নেব, আদাটা এখনও আমার নেওয়া হয়নি, তো আদা নেব। তো এই যে আমি আদাটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখুন মাছটা আমি লবণ, হলুদ আর একটুখানি আদা, এই যে আদাটা মানে একটা লেবুর অর্ধেক মতো দিয়ে আমি রসটা দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। ম্যারিনেট যেটাকে বলে, ম্যারিনেট করে নেব। আমার মেয়ে বলছে একটা লেবুর অর্ধেক দিতে, কিন্তু এখানে অর্ধেকের একটু বেশি ছিল, তো সেই লেবুটা পুরোটা আমি দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব। এই যে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। তো এটা অন্তত 15-20 মিনিট থাকবে। তো বন্ধুরা এই যে মাছগুলো আমার ম্যারিনেট করা প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। তো এবার আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাগুলো কেটে নেব। এখানে দুটো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, বড় পেঁয়াজটা আমি কুচিয়ে দেব, আর ছোট পেঁয়াজটাকে মিক্সিতে বেটে দেবো। ছোট পেঁয়াজটা, টমেটোটা, আদা, রসুন এগুলো বাটবো, কয়েকটা জিরে আর শুকনো লঙ্কা। তো আমি চলুন মশলাটা রেডি করে নিই। তো বন্ধুরা এই যে এখানে দেখুন ছোট পেঁয়াজটা, রসুন, আদা আর কয়েকটা জিরে আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে আমি মিক্সারে বেটে নেব। আর এদিকে আমার মেয়ে এসে ও মাছ ভাজাটা বসাবে। তো বন্ধুরা এই যে একটা পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এদিকে এই যে এই টমেটোটাকেও আমি পেস্ট করে নেব। তো এই যে বন্ধুরা আমার টমেটোটাও পেস্ট হয়ে গেছে। এদিকে আমার বড় পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে। তো এই যে বন্ধুরা মাছটা আর আলুটা ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়নি, একটু কড়া কম আছে। তো এদিকে তেলে এই যে মাছ ভাজার তেলটাতেই শুকনো লঙ্কা আর জিরে শুকনোটা দিয়ে দেওয়া হলো। তো এবার সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো তেলে। তো এই যে বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার দেয়া হয়েছে রসুন, আদা, শুকনো লঙ্কা আর জিরের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হবে লবণ পরিমাণ মতো। দিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষতে হবে। তো এই যে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, এবার টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কষতে হবে, কেননা টমেটোটায় জল জল রয়েছে, তো এটাকে আবার ভালো করে কষতে হবে। তো বন্ধুরা এই যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। জল দিয়ে এবং মাছ উঠবে না, মাছ ভাজা আলু ভাজাটা ছেড়ে দেওয়া হবে, কিন্তু ঝোলটা একটু ফুটে উঠবে, তারপরে দিতে হবে। বন্ধুরা ঝোলটা প্রায় ফুটে এসছে। এবার এতে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো আপনারা যে যেমন লঙ্কা খান তেমন দিতে পারেন। আমি অনেকটা শুকনো লঙ্কা দিয়েছি বলে কাঁচা লঙ্কা দুটো দিলাম। তো ওই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এই যে
আলুটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে মাছ ভাজাটা। তো বন্ধুরা এই যে মাছ আর আলু দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো চলুন আবার দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা আমার রুই মাছের রসাটা হয়ে গেছে, এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে দেবো। তো এই যে বন্ধুরা মাছের রসাটা আমার হয়ে গেছে। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখে জানাবেন কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওয়ে।